হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি মনীষা। তোমাদের সাথে অনেক দিন বড় ব্লগ শেয়ার করা হয়নি, তো আজ আমি যেতে চলেছি শান্তিনিকেতন। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আমি এখন যেহেতু যাব স্নান করতে, তো তাই তোমাদেরকে একবার বাইরেটা দেখিয়ে দিই। বাইরে পুরো অন্ধকার আর কুয়াশা ছিল। এখন বাজে 4:56। তো এত অন্ধকার ছিল যে বলার কথা না। যেহেতু ভোরবেলা ছিল তাই সোয়েটার টুপি এটা নিতেই হয়েছিল। তো তোমাদের কাছে একটা সরি চাওয়ার কারণ আছে, তার কারণ আমি গেট রেডিটা দেখাতে পারিনি। তো এখন স্টেশনে গিয়ে ট্রেনে করে আমরা সোজা যাব শিয়ালদাহ। তো চলো গিয়ে দেখা হচ্ছে। শিয়ালদা স্টেশনে এসে আমরা টিকিট কেটে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম ট্রেনের অপেক্ষায়। ট্রেন ঢুকতেই আমরা চলে গেলাম নিজেদের সিট খোঁজার রেতে। তো আমরা সিট পেয়ে গেলাম। তো বসে বসে একটু বাইরের সত্যি ভিউটা দারুণ ছিল। আর এই যে স্টেশনটা দেখতে পাচ্ছ, আমি দেখাচ্ছি তোমাদেরকে। আর এই যে স্টেশনটা, এর নামটা ঠিক আমি সামথিং জানি না, বাট এই স্টেশনে অনেকক্ষণ দাঁড় করানোর পর ফাইনালি ট্রেনটা ফের ছাড়লো। তো আমি এই যে দেখতেই পাচ্ছ, আর ঠান্ডা ছিল, আমি চাদরও নিয়ে গেছিলাম, একটা মুড়ি দিয়ে চুপচাপ বসেছিলাম। তো বাইরের ভিউ সত্যিই ছিল। তোমাদেরকে আরও অনেকগুলো ভিউ ছিল, সেগুলোকে দেখাতে পারিনি। সর্ষে ক্ষেত টেত আরও অনেক রকমের বাগান এগুলো ছিল, আমি তোমাদেরকে ওগুলো দেখাতে পারিনি। আর কি করা যাবে, যাই হোক। তো আমরা ফাইনালি বোলপুর স্টেশনে নেমে বাইরের দিকে চলে এলাম শান্তিপুরে। তারপর আমরা এখান থেকে টিফিনটা করে বেরিয়ে পড়লাম আমাদের উদ্দেশ্যে গন্তব্যস্থল। তো এখন আমরা যাচ্ছি কঙ্কালী মায়ের মন্দিরে। তো এখন আমরা টোটোতে করে যাচ্ছি। টোটোতে করে গিয়ে কঙ্কালী মায়ের মন্দিরে পুজো দেবো। এমনকি ওখানে আরও একটা নদী আছে, নদীটার নাম হচ্ছে কুপাই নদী। ওই কুপাই নদীটাও তোমাদেরকে দেখাবো। তো চলো। তো এখনও টোটোতে আমরা বসেই ছিলাম, তাই আমি মাকে একটু দেখাচ্ছিলাম। তো ফাইনালি আমরা এই যে গেট দিয়ে ঢুকে মন্দিরে ঢুকে, এই হলো আমাদের মন্দির, মা কঙ্কালী মায়ের মন্দির। তো তোমাদেরকে একটা নতুন জিনিস দেখায়। এটা হচ্ছে এখানকার আরও একটি শিল্প। এখানে এরা সত্যি খুব সুন্দর নাচ করছিল। আমি পুরো ভিডিওটা তুলতে পারিনি। আর তার থেকে বড় কথা, এখানে ক্যামেরা একদমই চালাতে দিচ্ছিল না। যেহেতু আমরা ভিডিও করছিলাম তাই জন্য বললো ঠিক আছে করো, বাট এখানে একদমই ক্যামেরা অ্যালাউ ছিল না। আর এরা সুন্দর গান করছিল এবং নাচটাও খুব সুন্দর, ওরা নিজেরাই গান করে নাচছিল। বাট আমি এটার ভয়েসটা তোমাদেরকে দিতে পারিনি, তার জন্যে সরি। আর সত্যি আমার খুব ভালো লাগছিল, বাট যেহেতু প্রথমবার তাই একটু লজ্জা পাচ্ছিলাম, তাই আমি আর নাচলাম না। কিন্তু তোমরা গেলে অবশ্যই কিন্তু এদের সাথে একবার হলেও আলাপ করো। তো এটা হচ্ছে কুপাই নদীর ঘাট। এখানে প্রতিদিন সন্ধ্যা আরতি হয়। আর সত্যি সন্ধ্যা আরতির ভিউটা সত্যি খুব সুন্দর ছিল। আমরা শেষ পর্যন্ত গেছিলাম, বাট ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই আমরা ভিডিওটা করতে পারি না। আর আমি তো নদীটা দেখে প্রায় অবাকই হয়ে গেছিলাম, তার কারণ এখানকার নদীটা জাস্ট তোমরা একবার দেখো, মানে জল নেই, বাট ওখানকার নদীটা দেখে না আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম, মাকে বলছিলাম সেটাই, যে মা এটা কি। আমার মা তো ভয় ছিল, বলছিল যাস না পড়ে যাবি। তো যাই হোক, নদীর ওপারে দেখো একটু, মানে ভিডিওটা যদি তোমরা জুম করে দেখো, দেখবে দুজন মাছও ধরছিল, আবার দুজন স্নান করছিল এপারটাতে। তো এখন আমরা যেহেতু কুপাই নদী ছিলাম, আমি যেহেতু নিজের ভয়েসে ভিডিওটা করেছি, মানে আমি আলাদা করে ভয়েস দিয়েছি ফের, ওই জন্য আমি এখানে বলছিলাম যে আমরা এখন কুপাই নদীর ঘাটে আছি। এরপরে আমরা যাব এরপরে কোথায় যাবো সেটা পরেতে বলছি। তো এখানে কিছু ফটো আমরা দিলাম। তো এখন আমরা যাচ্ছি সোনাঝুরির হাটে। হ্যাঁ, তো সোনাঝুরির হাটটার পুরো ভিডিও মানে এতটাই বড় ছিল যে আমি তোমাদের পুরো ভিডিও দিতেই পারিনি। তবে না দিতে পারলেও এখানে যা যা ছিল সেগুলো দিলাম। তো গাইস, আমরা ওখান থেকে বেরিয়ে এখন যাচ্ছি শান্তিনিকেতন। এখানে আমার মা ভয়েসটা দিয়েছিল, বাট যেহেতু মা বাড়িতে
ছিল না, তাই জন্য আমি ভয়েস দিয়েছি। তো তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। আমরা ছোটোবেলায় পড়েছিলাম একটি তাল গাছ এরকম এক পায়ে দাঁড়িয়ে সামথিং কিছু, কবিতাটা মনে নেই, যাই হোক। তো এখানে এই যে মানে কবিতাটা হয়েছিল, তিনি মানে আমাদের রবিবাবু ওখানে বসেই লিখেছিলেন। তো আরও একটা জিনিস দেখাবো, এখানে আরও একটা শিল্প, সত্যি কী বলবো, আমি দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেছিলাম ওনাদের পরিশ্রম দেখে। কি খুব সুন্দর সাউন্ডে বাজাচ্ছিল। আমি কিন্তু মানে তোমাদেরকে পুরো ভয়েস ওভারটা দিতেই পারিনি, এত মানে চারিদিকে চেল্লামিল্লি হচ্ছিলো। তো আরও একটা জিনিস দেখাবো, এই যে এটা দেখলে সত্যি মানে কি বলবো, মন জুড়িয়ে যাচ্ছিলো। আরও একটা বাগান ছিল, বাট ওটা পরের ইয়েতে রয়েছে। তো ফাইনালি আমরা চলে এসেছিলাম রবিবাবুর বাড়ির সামনে। এই যে এই বাড়িটা হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। আর যে ইনি, এই যে লোকটা দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন, উনিই আমাদেরকে বলে দিচ্ছিলেন, উনি একটা গাইড বলতে পারেন, আমরা গাইড নিয়েছিলাম। উনি আমাদেরকে বলে বলে দিচ্ছিলেন কীভাবে কী হয়েছিল, বা রবীন্দ্রনাথ ঠাকুর থাকতেন, তারপরে বাড়ির মধ্যে কি ছিল, বা ওই যে আমলকি গাছগুলো, আমি পুরো ভিডিও নিতে পারিনি, বলছিল যে ভিডিও বন্ধ করে দাও। তো যাই হোক, আমি তাও লুকিয়ে লুকিয়ে নিয়েছি। ওই আমলকি গাছটা দেখতে পাচ্ছিলে, ওখানটায় ওই যে আমার শরৎ না তোমার শরৎ, এরকম আমলকি এইগুলো একটা কবিতা ছিল, সেই কবিতা নিয়েই বলছিল। আমি বলেছিলাম আরও একটা বাগান আছে, এই যে সেই বাগানটা। আর এই বাগানটা না অনেকটা বড় ছিল, আর ওই বাগানটার থেকে ওইখানে ফুল কম হলেও বাগানটা অনেক বড় ছিল। আর যারা এই বাগানটাকে লালন পালন করেছে, সত্যি তাদের মানে কি বলবো, তাদের সময়ের দাম দেওয়া যাবে না, এরকম একটা ব্যাপার। তখন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, একটু এদিকে দূরে গিয়ে, একটু মানে দূরে, বেশি না, 2 মিনিট হাঁটার পর দেখলাম এখানটায় রবীন্দ্রনাথ ঠাকুর একটা সময় ছিল, তিনি এখানে একটা আশ্রম তৈরি করেছিলেন। এমনকি পুরো জমিটা জমিদারদের কাছ থেকে 1 টাকার বিনিময়ে কিনেছিলেন। আর ওই যে সাদা কালার একটা সমাধি ছিল, ওই সমাধিটা ছিল রবীন্দ্রনাথ ঠাকুর বাবার। তো আমরা এখন টোটোয় উঠে গেছি, আর এখানে একজনের বাড়ি ছিল, বাড়িটা আর মানে যার বাড়ি ছিল তার বাড়িটার নাম, মানে সেই মানুষটির নাম আমি বলতে পারলাম না, তো যাই হোক, তার জন্য সরি। তো আমরা এখন যাচ্ছি রাজবাড়িতে, যে জমিদারের কথা এখানে উঠেছিল সেই জমিদার। তো চলো আমরা এখন ঢুকবো। তো তোমাদেরকে আরও একটা কথা বলে দিই, যদি কখনো তোমরা এখানে আসো, এখানে টিকিট কেটে আসতে হবে। এখানে 10 টাকা করে টিকিট, এই টিকিট কেটে ভেতরে ঢুকতে হয়। আর এখানে খুব সুন্দর একটা সরস্বতী ঠাকুর উঠেছিল মনে হয় তার আগের দিন। তো দেখতেই পাচ্ছ সরস্বতী। তো তোমাদের সাথে কিছু ফটো আমি শেয়ার করলাম। এই যে সরস্বতী ঠাকুরটা, আমি আর মা দারুণ ফটো তুলেছি। তো এখন আমরা যেতে চলেছি আরও একটা জায়গায়, এটা হচ্ছে সৃজনী শিল্প গ্রামের আরও একটি মেলা। হ্যাঁ, আমি বলেছিলাম না সোনাঝুরি হাটের মেলা আর সৃজনী শিল্পর মেলা পাশাপাশি ছিল, বাট ওটা আমরা গিয়ে যেতে পারিনি। তো তোমাদের কাছে একটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে আমি সত্যি ভিডিওর ভয়েসটা ভালোভাবে দিতে পারিনি, বাট যেটুকুনি দিয়েছি আশা করি তোমাদের ভালো লাগে। তো টাটা, পরের ভিডিওতে আবার